At first I am studying the most merciful creator who has created us. আমি আজকে কিছু ওয়ার্ড নিয়ে খেলবো, অর্থাৎ কিছু ওয়ার্ডের খেলা দেখাবো। ইংরেজি ভাষাটা কত সুন্দর এবং কতটা মজা বা মজা করে শিখলে কতটা মজা পাওয়া যেতে পারে আজকে তোমাদের আমি বোঝানোর চেষ্টা করব। আমরা আজকে একটা শব্দের খেলা খেলবো, চলো আমরা শেখার চেষ্টা করি। লেটস গো। আমরা প্রথমেই দেখো ইয়ার কথাটা লিখব। এখানে যদি আমি ইয়ারের আগে টিটা বসায় দেই তাহলে কি হবে? টিয়ার। টিয়ার অর্থ হলো কি? ছিঁড়ে ফেলা। আবার ইয়ার শব্দটার আগে আমি কয়েকটা ইয়ার লিখে নিই। আর শব্দের খেলাটা খেলতে মানে তোমাকে সাহায্য করবে। আগে আমি কয়েকটা ইয়ার লিখে নিই। ইয়ার, EAR, এই ইয়ারের আগে যদি আমি ওয়াই বসাই ইয়ার হয়ে যাবে কি? ইয়ার অর্থ হলো বছর। যদি এর আগে আমি এইচ লিখি হিয়ার, HEAR, হিয়ার অর্থ হলো শ্রবণ করা। আবার EAR, ইয়ারের আগে যদি আমি এফ লিখি তাহলে কি হবে? ফিয়ার, FEAR, ফিয়ার অর্থ হলো ভয় পাওয়া। তার আগে যদি আমি বি লিখি, ইয়ারের আগে যদি আমি আবার বি লিখি তাহলে হবে বিয়ার, BAAR, বিয়ার অর্থ হলো ভাল্লুক। যদি আমি EAR, ইয়ারের আগে যদি আমি জি লিখি গিয়ার, GEAR, গিয়ার অর্থ হলো যন্ত্রপাতি। আবার যদি ইয়ারের আগে ডি লিখি তাহলে হবে ডিয়ার, ডিয়ার অর্থ হলো শ্রবণ করা। আমি আবার যদি ইয়ারের আগে আবারও ইয়ারের আগে এন লিখি NEAR, নিয়ার অর্থ হলো শোনা, কানে শোনা। এই যে দেখো, তাহলে আমরা কি শিখলাম? এই যে ইয়ারের আগে শুধু একটা করে লেটার্স বসিয়ে আমরা বেশ কয়েকটা ওয়ার্ড শিখতে পারলাম। অর্থাৎ টিয়ার ছিঁড়ে ফেলা, ইয়ার্স বছর, হিয়ার শোনা, ফিয়ার ভয়, বিয়ার ভাল্লুক, বিয়ার যন্ত্রপাতি, বিয়ার প্রিয়, নিয়ার নিকটে। তাহলে খুব মজা না? এইভাবে আমাদের বিভিন্ন ধরনের ভোকাবুলারি নিজেদের আয়ত্তে আনতে হবে, তাহলে আমরা সঠিকভাবে মানে ভোকাবুলারিতে এক্সপার্ট হতে পারবো। ইট ইজ ভেরি এসেনশিয়াল ফর এভরি স্টুডেন্টস। সো থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই।